আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব দোকানের মতো কিভাবে ঘরে বালুশাহী মিষ্টি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপি। আর এই বালুশাহী মিষ্টি তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর ঘরে তৈরি করলে অনেকটাই স্বাস্থ্যসম্মত হয়, আর দোকানের চাইতেও অনেক বেশি টেস্টিও হবে। তো কথা না বাড়িয়ে চলুন কিভাবে তৈরি করতে হয় দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। বালুশাহী মিষ্টিটা তৈরি করার জন্য প্রথমে প্রয়োজন হবে ময়দা। আমি একটা মিক্সিং বলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে অ্যাড করব হাফ কাপ পরিমাণ ঘি। ঘিয়ের পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে ব্যবহার করতে হবে। আর এখানে অ্যাড করব 5 টেবিল চামচের মতো টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, এখন আমি এখানে পুরোটাই দিয়ে দিব। গুনে গুনে 5 টেবিল চামচ পরিমাণ টক দই এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখন আমি খুব ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। যদি মেশাতে মেশাতে মনে হয় ডোটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমি এখানে একটু পানি ব্যবহার করব। খুবই সামান্য পরিমাণ পানি এখানে ব্যবহার করতে হবে। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো নর্মাল টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। আর এভাবে করে চিড়ে চিড়ে আমি মথে নিচ্ছি। এটা করলে কি হয়, অনেকগুলো লেয়ারে পরিণত হয়, তাই এভাবে করাটা অনেকটাই জরুরি। তো এভাবে করে কয়েকবার করার পর আমি এই ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসবো 10 মিনিট পর। 10 মিনিট আমার হয়ে গিয়েছে। এখন ডোটা আমার অলরেডি সেট হয়ে গিয়েছে। আমি সরাসরি বোর্ডে নিয়ে নিচ্ছি। এভাবে করে আবারও কয়েকবার লেয়ার বানানোর জন্য এভাবে করে কেটে কেটে এক ভাঁজের ওপর আরেক ভাঁজ, আরেক ভাঁজের ওপর আরেক ভাঁজ, এভাবে করে কয়েকবার করে নিব। আর এটা করার কারণেই অনেকটা ফ্লাপি হবে এই বালুশাহী মিষ্টিগুলো। এখন আমি সমানভাবে কেটে নিব। এভাবে করে কেটে নিলে সবগুলো মিষ্টি একই সাইজের হবে। আমি এখানে প্রথমে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। আর ভাগ করা হয়ে গেলে ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে করার ফলে কোনোটা ছোট বড় হবে না, পারফেক্টভাবে সবগুলো একই সমান হবে। তো সবগুলো কেটে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন এখান থেকে এক টুকরো নিয়ে হালকাভাবে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। আর এটা আমি কিভাবে শেপ দিয়ে নিচ্ছি দেখে কিন্তু বুঝতে পেরেছেন। বাহিরের যে অসমান অংশগুলো আছে টেনে টেনে ভিতরের দিকে নিয়ে মাঝখান দিক থেকে আমি একটু ছিদ্র করে দিচ্ছি। বালুশাহী মিষ্টিগুলো দেখতে কিন্তু এমনই হয়, তাই এভাবে করে আকৃতি দিয়ে দিলাম। তো হয়ে গেল। এভাবে করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। খুবই সহজ, তাই না? আপনারা দেখেই বুঝতে পেরেছেন শেপটা কিভাবে দিতে হয়। তো সবগুলো আমার বালুশাহী মিষ্টির শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো ভাজার পালা। ভাজার জন্য আমি একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিয়েছি। অবশ্যই ডুবো তেলে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। আর চুলার ফ্লেমটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। কিছুতেই চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। চুলার আঁচ যদি বাড়িয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রে উপরের দিকটা একদমই ক্রিস্পি হবে না, আর ভিতরে কিন্তু কাঁচাই রয়ে যাবে। তাই একটু সময় নিয়ে উল্টিয়ে পাল্টিয়ে লালচে ব্রাউন করে ভেজে নিতে হবে। এই মিষ্টি ভাজার ওপরেই মিষ্টির টেস্টটা পুরোপুরি ডিপেন্ড করবে, তাই ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে। আমার মিষ্টিগুলো ভাজতে সময় লেগেছে 12 থেকে 15 মিনিট। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। একদমই লো ফ্লেমে লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এখন আমি শিরা তৈরি করে নিব এই মিষ্টিগুলো শিরায় দেওয়ার জন্য। হাফ কাপ পরিমাণ পানিতে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, 2টো এলাচ দিয়ে দিলাম। আরও এখানে অ্যাড করব 1 চিমটি পরিমাণ জাফরান। তবে জাফরান চাইলে আপনারা না ব্যবহার করতে পারেন, এটা কিন্তু টোটালি অপশনাল। মোটামুটি ঘন করে নিতে হবে শিরাটা। সামান্য ফুড কালার ব্যবহার করছি, এটাও কিন্তু অপশনাল, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। মোটামুটি শিরাটা ঘন হয়ে আসলে চুলাটা বন্ধ করে দিব। আমার শিরাটা একদম রেডি হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। আর এখন আমি সরাসরি প্যানে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে একটু উল্টিয়ে পাল্টিয়ে মিষ্টির গায়ে শিরাটা লাগিয়ে নিচ্ছি। প্রায় 5-6 মিনিটের মতো শিরার মধ্যে রেখে দিব। আর এভাবেই আপনারা এই মিষ্টিটা সার্ভ করতে পারেন। মিষ্টি কিন্তু একদমই রেডি খাওয়ার জন্য। তবে দেখতে ভালো লাগার জন্য আর স্বাদটা আরও একটু বাড়িয়ে তোলার জন্য আমি গুঁড়ো দুধে গড়িয়ে নিব। তবে মাওয়াতে গড়িয়ে নিলে টেস্ট আরও বহুগুণ বেড়ে যায়। তবে আমি একটু সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে একটা একটা মিষ্টি নিয়ে
গুঁড়ো দুধে গড়িয়ে নিলাম। মিষ্টির গায়ে যেহেতু শিরা লেগে আছে সেই ক্ষেত্রে দুধটা খুব ভালোভাবেই কোটিং হয়ে যাবে। তো হয়ে গেল বালুশাহী মিষ্টি দোকানের মতো। আমি আরও একটু ভালো লাগার জন্য পিস্তা কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি, তবে এগুলো টোটালি অপশনাল। তো আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। এই মিষ্টিটা দেখতে যেমন আকর্ষণীয়, অনেক বেশি সফট হয়, মুখে দিলেই কিন্তু একদমই মিশে যায়। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন, আর আরও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাপোর্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।